আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভি, যেটা একটি পরিবারের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার ওপর তৈরি করা হয়েছে। মুভিটির নাম দ্য কনজুরিং 2। সময়টা ছিল 1976 সাল, অ্যামিটিভিল, নিউ ইয়র্ক। এড ও লরেন চার্চের হয়ে একটি কেস ইনভেস্টিগেট করছিল। ইনভেস্টিগেশনের সময় লরেন তার শক্তির মাধ্যমে প্যারালাল ওয়ার্ল্ডে প্রবেশ করে সেই বাড়িতে সেই দিন ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে পারছিল। সেখানে একটি লোক, যে কিনা একে একে বাড়ির সকলকে মেরে ফেলছিল। তখন লরেন একটি বাচ্চা ছেলের আত্মাকে দেখতে পায়। ছেলেটির পিছু করতে করতে লরেন বেসমেন্টে চলে আসে। সেখানে 4জন ছেলে মেয়ের আত্মা তাকে একটি আয়নার দিকে ইশারা করে। লরেন আয়না থেকে কাপড় সরায়, কিন্তু সেখানে তার প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই দেখতে পায় না। হঠাৎ আয়নার মধ্যে থেকে একটি নান তার গলা চেপে ধরে, আবার মুহূর্তের মধ্যেই তার গলা ছেড়ে দেয়। এরপর নান লরেনকে তার হাজব্যান্ড এডকে মেরে ফেলার দৃশ্য দেখায়। লরেন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সে বুঝতে পারে নান তাকে হুমকি দিচ্ছে। এরপর 1977 সাল ইংল্যান্ডের এনফিল্ড নামক জায়গায় হডসন নামের একটি পরিবারকে দেখানো হয়। সেই পরিবারে প্যাগি হডসন নামের একজন মহিলা তার 4 ছেলে মেয়েকে নিয়ে থাকত। সে সিঙ্গেল মাদার ছিল। তার মেয়ে, যাদের নাম ছিল মার্গারেট ও জেনেট, আর ছেলে দুটোর নাম ছিল জনি ও বিলি। প্যাগি খুব আর্থিক সমস্যায় ভুগছিল, কিন্তু সে তার সন্তানদেরকে খুব ভালোবাসত। সে তার সাধ্যমতো বাচ্চাদের চাহিদা পূরণ করার চেষ্টা করত। একদিন রাতে মার্গারেট জেনেটকে তার বানানো ওইজা বোর্ড দেখায়। তারপর তারা ওই বোর্ড দিয়ে প্রেতাত্মাদের ডাকার চেষ্টা করে। তারা আত্মাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় তারা হতাশ হয়ে বোর্ডটি জেনেটের খাটের নিচে রেখে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে জেনেটের ঘুম ভাঙে এবং দেখে সে লিভিং রুমের ফ্লোরে শুয়েছিল। জেনেট ভাবে সে হয়তো ঘুমের মধ্যে হাঁটছিল, তাই এমনটা হয়েছে। তখন মার্গারেট জোরে জোরে দরজা নক করার শব্দ শুনতে পায়। মার্গারেট উঠে দেখে বিছানায় জেনেট নেই। দরজা খুলেও কাউকে দেখতে পায় না সে। মার্গারেট ভীষণ অবাক হয়, কেননা দরজা তো ভেতর থেকেই লক করা ছিল। তাহলে জেনেট বাহিরে গেল কিভাবে? কিছুক্ষণ পর জেনেট উপরে উঠে তার রুমে চলে যায়। এরপর একটি টিভি শো দেখানো হয়, যেখানে এড ও লরেনের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ইন্টারভিউতে সেখানে থাকা একজন ডক্টর তাদেরকে ভুয়ো বলে অপমান করতে থাকে, যার ফলে এড রেগে যায় এবং শো থেকে উঠে চলে আসে। এরপর দেখা যায় জেনেট তার ছোট ভাই বিলিকে একটি মিউজিক টয় দিয়ে স্পষ্টভাবে কথা বলা শেখাচ্ছিল, কারণ বিলি স্পষ্টভাবে কথা বলতে পারত না। সেদিন রাতে ঘুমের মধ্যে মার্গারেট হঠাৎ কিছুর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায়। মার্গারেট দেখে জেনেট ঘুমের মধ্যে বসে কারো সাথে কথা বলছে। জেনেটের কথা এমন মনে হচ্ছিল যে সে একটি বয়স্ক লোকের সাথে কথা বলছে। লোকটি জেনেটকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। জেনেট যেতে রাজি না হওয়ায় লোকটি বিলিকে মারার হুমকি দিচ্ছিল। আর এইসব কথা জেনেট নিজেই 2 রকম কণ্ঠে বলছিল। জেনেট ঘুমের মধ্যে কথা বলছে ভেবে মার্গারেট জেনেটকে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর জেনেট তার বোনের বিছানার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, বিলির কাছ থেকে দূরে থাকো, আর আমাদেরকে একা ছেড়ে দাও। এরপর মার্গারেট ঘুম থেকে উঠে জেনেটের ওপর ভীষণ রেগে যায়। সেই রাতেই বিলি পানি খেয়ে তার রুমে যাচ্ছিল। তার রুমে যাবার সময় তখন আমরা সোফায় কাউকে বসে থাকতে দেখি। বিলির পায়ের সাথে একটি খেলনা গাড়ি ধাক্কা লাগে। বিলি গাড়িটি লাথি দিয়ে টেন্টের ভেতরে পাঠিয়ে দেয়। কিন্তু বিলি রুমে আসার পরই গাড়িটি নিজে নিজে বিলির দরজার সামনে চলে আসে। বিলি গাড়িটিকে আবার টেন্টের ভিতরে পাঠিয়ে দিলে ভেতর থেকে কেউ একজন গাড়িটি ধাক্কা দিয়ে আবার বিলির কাছে পাঠিয়ে দেয়। বিলি তখন ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। বিলি তার মাকে সব কিছু খুলে বলে। বিলির মা টেন্ট চেক করলে দেখে সেখানে কেউ নেই। প্যাগি তখন বসার রুমে কিছু শব্দ শুনতে পায় এবং নিচে গিয়ে দেখে জেনেট সোফায় বসে আছে। জেনেট তার মাকে বলে সে হয়তো ঘুমের ঘোরে এখানে চলে এসেছে। প্যাগি জেনেটের কপাল ধরে দেখে জেনেটের গায়ে অনেক জ্বর, তাই সে পরের দিন জেনেটকে স্কুলে যেতে নিষেধ করে। পরের দিন জেনেট বাসায় একা ছিল। সে বসে টিভি দেখছিল। হঠাৎ টিভি চ্যানেল পাল্টে যায়। জেনেট চ্যানেল পরিবর্তন করে রিমোট সাইডে রেখে দেয়, কিন্তু চ্যানেল আবারও পাল্টে যায়। জেনেট পাশে তাকিয়ে দেখে সেখানে রিমোটটি নেই। তখন জেনেটের মায়ের ফোন আসে।
ফোনে কথা বলার সময় জেনেট দেখে রিমোট সেই পুরানো সোফাটির ওপরে রাখা। জেনেট কিছুটা অবাক হয়। সে রিমোট নিয়ে এসে আবারও টিভি দেখতে শুরু করে। এবার টিভি সিগন্যালে সমস্যা হয়। জেনেট টিভি সিগন্যাল ঠিক করার সময় দেখে ভয়ঙ্কর দেখতে একটি লোক রিমোট হাতে সোফায় বসে আছে। পেছনে ফিরে জেনেট কাউকেই দেখতে পায় না, আর রিমোটটি নিচে পড়ে যায়। জেনেট অনেক ভয় পায়, আর বয়স্ক লোকটি পিছন থেকে বলতে থাকে, এই বাড়িটি আমার। জেনেট ভয়ে নিচে বসে পড়ে। এরপর আমরা অ্যাড ও লরেনের বাড়ি দেখতে পাই, যেখানে অ্যাড তার অফিসে বসে পেইন্টিং করছিল, আর লরেনকে বলছিল সে একটি স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নের ভিত্তিতেই সেই পেইন্টিংটি করছিল। ছবিটি দেখে লরেন বুঝে ফেলে এই সেই নান যে অ্যাডকে মারার হুমকি দিয়েছিল। লরেন আরও চিন্তা করে তার এই কাজের কারণেই হয়তো অ্যাডের মৃত্যু হতে পারে, তাই লরেনকে এই কাজ থেকে দূরে থাকতে হবে। লরেন খুব চিন্তিত হয়ে পড়ে। সে অ্যাডকে জানায় তারা আর কোনো প্যারানর্মাল কেস ইনভেস্টিগেট করবে না। এরপর জেনেট ও মার্গারেটকে দেখানো হয়। জেনেট ঘুমানোর আগে একটা দড়ি দিয়ে নিজের হাত বেঁধে রাখে, যাতে রাতে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করতে না পারে। মাঝরাতে জেনেট বিছানা থেকে পড়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। তখন দরজায় কেউ নক করে। দরজা খুলে সে কাউকে দেখতে না পেয়ে নিচে চলে যায় এবং দেখে পুরনো সেই সোফাটি একা একাই দুলছে। জেনেট ভয় পেয়ে ঘরে এসে শুয়ে পড়ে। তখন তাদের রুমের দরজাটি একাই খুলে যায়। জেনেট কারো শব্দ শুনতে পায়। শব্দটি যেন তার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ কেউ তার পাশে এসে তার ঘাড়ে কামড় দেয়। জেনেট প্রচণ্ড ব্যথা ও ভয়ে চিৎকার করে ওঠে। মার্গারেট জেনেটের চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ে। তখনই তাদের দুজনের খাট কাঁপতে শুরু করে। তারা দুজন ভয়ে তাদের মায়ের কাছে চলে আসে এবং তার মাকে সব কিছু জানায়। প্যাগি তাদের কথা শুনে তাদের রুমে আসে। তখন সে জেনেটের খাটের নিচ থেকে ওইজা বোর্ডটি খুঁজে পায়। প্যাগি বোর্ডটি ছিঁড়ে ফেলে এবং তাদেরকে বকতে শুরু করে। প্যাগি বলে তারা এটির জন্যই উল্টাপাল্টা চিন্তা করছে। ঠিক তখন তাদের ঘরে থাকা একটি টেবিল দিয়ে কেউ দরজাটি বন্ধ করে দেয়। তারা সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তাদের প্রতিবেশীদের বাড়ি চলে আসে। প্যাগি তাদেরকে সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তাদের প্রতিবেশী ভিক পুলিশে ইনফর্ম করে এবং বাসাটি চেক করতে বলে। পুলিশ এসে বাড়িটি চেক করার সময় দেয়ালে কিছু শব্দ শুনতে পায় এবং তাদের সামনে থাকা একটি চেয়ার নিজে নিজেই নড়তে শুরু করে। এটা দেখে পুলিশ ভয় পেয়ে বাড়ি থেকে চলে যায় আর প্যাগিকে বলে এটি তাদের দ্বারা সমাধান করা সম্ভব নয়। আরও বলে তারা যাতে চার্চ থেকে কারো সাহায্য নেয়। এরপর লরেন ও তার মেয়ে জুডিকে দেখানো হয়। লরেন আবারও কল্পনা করতে থাকে। কল্পনায় লরেন আবারও সেই নানকে দেখতে পায়। নান তাকে ভয় দেখাচ্ছিল। তখন লরেন তাকে তার নাম জিজ্ঞাসা করে। জুডি দেখে লরেন তার বাইবেলের পৃষ্ঠায় কলম দিয়ে অনবরত দাগাচ্ছিল। লরেন নানকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তখন নান তাকে অ্যাডের মৃত্যুর দৃশ্য দেখায়। কল্পনা থেকে বের হয়ে লরেন ভীষণ ঘাবড়ে যায়। অন্যদিকে একজন রিপোর্টার প্যাগিকে বলে তার মেয়ে জেনেট ও মার্গারেটের ইন্টারভিউ নিতে চায়। এতে করে তারা কারো সাহায্য পেলেও পেতে পারে। প্যাগি রাজি হয়। ইন্টারভিউতে মার্গারেট ও জেনেটকে একসাথে বসানো হয়। এরপর তারা প্রশ্ন করতে থাকে। সাংবাদিক যখন জিজ্ঞাসা করে এখানে কি কোনো আত্মা আছে, তাহলে সাড়া দিন। তখন জেনেটের কণ্ঠ পাল্টে যায়। জেনেট একটি বৃদ্ধ লোকের কণ্ঠে কথা বলতে থাকে। সে বলে তার নাম বিল উইকিন্স। সে অন্ধ ছিল। সে একদিন তার ব্রেন হ্যামারেজের কারণে ওই সোফায় বসে কাতরাতে কাতরাতে মারা যায়। সে আরও বলে হডসন ফ্যামিলির আর্তনাদ শুনে সে খুব মজা পায়। এটা শুনে সবাই অবাক হয়। সাংবাদিকরা এগুলো রেকর্ড করে এবং তাদেরকে সাহায্য করার কথা বলে। কিন্তু তাদের সাথে আসা একজন মহিলা জেনেটের সব কিছু ড্রামা বলে মনে করে। ওই রাতেই প্যাগি বাচ্চাদেরকে নিয়ে প্রতিবেশীদের বাসায় ঘুমাচ্ছিল। মাঝরাতে প্রতিবেশীর কুকুরটি বাহিরে যাবার জন্য বেল বাজালে বিলি আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলে দিতে যায়। তখনই কুকুরটি ক্রোকেট ম্যানে পরিণত হয় এবং বিলিকে ভয় দেখাতে থাকে। বিলি চিৎকার করে সবাইকে ডেকে ওঠালে সবাই দেখে ক্রোকেট ম্যান জেনেটের ওপর ভর করেছে। তখন জেনেট সবাইকে ভয় দেখায় এবং ভাঙচুর করতে শুরু করে। হঠাৎ জেনেট অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। তার মানে ওই বাড়িতে বৃদ্ধ লোকের পাশাপাশি ক্রোকেট ম্যানেরও আত্মা ছিল।
এরপর অ্যাড ও লরেনকে একজন ফাদার রিপোর্টারদের করা জেনেটের সেই ভয়েস রেকর্ডিংগুলো শোনাচ্ছিল। ভয়েসটা শুনে তারা বুঝতে পারে এটা ভয়ানক কোনো আত্মার কাজ। ফাদার তাদেরকে বলে ইংল্যান্ডে গিয়ে জেনেট ও তার পরিবারকে সাহায্য করতে, কিন্তু লরেন যেতে রাজি হয় না। সে অ্যাডকে খুব ভালোবাসত, তাই সে অ্যাডকে হারাতে চায় না। অ্যাড তখন লরেনকে বোঝায় যে একটি বাচ্চা ও তার পুরো পরিবার বিপদের মধ্যে আছে, তাদেরকে সেই পরিবারটি ও বাচ্চাটিকে সাহায্য করা উচিত। এরপর লরেন অ্যাডের কথায় রাজি হয়। অ্যাড ও লরেন প্যাগির সাথে দেখা করে। প্যাগি তাদেরকে জেনেটের রুমে নিয়ে যায়। অ্যাড ওই রুমের দেয়ালে অনেকগুলো ক্রস দেখতে পায়। প্যাগি জানায় শয়তানের প্রভাব কিছুটা কমানোর জন্য তাদের সকল প্রতিবেশী এগুলো তাদেরকে দিয়েছে। প্যাগি রুমটি তালা দিয়ে রাখে। প্যাগি তাদেরকে সেই পুরনো সোফাটিও দেখায়। অন্যদিকে লরেন জেনেটের সাথে দেখা করে এবং সব ঘটনা জানতে চায়। জেনেট তার সাথে সব কিছু শেয়ার করে। এরপর অ্যাড ও লরেন জেনেটকে সেই সোফায় বসায় এবং আত্মাটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারা সব কিছু রেকর্ড করছিল চার্চকে প্রমাণ দেওয়ার জন্য। জেনেট তাদেরকে জানায় যতক্ষণ সবাই জেনেটের দিকে তাকিয়ে থাকবে আত্মাটি কথা বলবে না। এটা শুনে সবাই উল্টো দিকে ঘুরে বসে। এরপর অ্যাড আত্মাটির সাথে কথা বলতে শুরু করে। অ্যাড জিজ্ঞাসা করে সে এখানে কেন আছে আর কেনই বা এখান থেকে চলে যাচ্ছে না। আত্মাটি তখন বলে এটা আমার বাড়ি, আমি আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এখানে নেই, আর আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এরপর অ্যাড আত্মাটির দিকে তার গলার ক্রসটি ধরলে আত্মাটি চলে যায়। লরেন রাতে অ্যাডকে জানায় এই বাড়িতে তার কোনো নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে না। এরপর দেখা যায় জেনেটের ঘুম ভাঙতেই সে দেখে সে লিভিং রুমের ছাদের সাথে আটকে আছে, আর নিচে সোফায় সেই বৃদ্ধ লোকটি বসে আছে। এরপর আত্মাটি জেনেটকে উপরে টান দেয় এবং সে তালা লাগানো সেই রুমটাতে এসে পড়ে। রুমে থাকা সব ক্রসগুলো উল্টো হয়ে যায় এবং আত্মাটি জেনেটকে আক্রমণ করে। জেনেটের চিৎকার শুনে প্যাগির ঘুম ভাঙে এবং সে তালা লাগানো দরজার ফাঁকা দিয়ে জেনেটকে দেখতে পায়। জেনেট বাঁচার জন্য চিৎকার করছিল। তখন আত্মাটি জেনেটকে টান দিয়ে নিয়ে যায় এবং প্যাগি বৃদ্ধ আত্মাটিকে দেখতে পায়। অ্যাড ও লরেন তাদের চিৎকার শুনে দৌড়ে আসে। প্যাগি তালার চাবি নিয়ে আসলে অ্যাড দরজা খুলে জেনেটকে উদ্ধার করে। তারা কেউ আত্মাটিকে দেখতে পায় না। লরেন শুধু সেই ঘরে থাকা একটি ক্রস নড়তে দেখে। এরপর অ্যাড ও লরেন সেই রিপোর্টারদের সাথে দেখা করে। তখন সেই মহিলা রিপোর্টারটি বলে তার মনে হয় জেনেট নাটক করছে, কেননা তারাও কোনো আত্মা দেখতে পায়নি। সেই বাড়িতে আসলেই কোনো আত্মা আছে কিনা সেটা দেখার জন্য তারা পুরো বাড়িতে ক্যামেরা লাগায় এবং রেকর্ড করতে শুরু করে, কিন্তু তারা ক্যামেরাতে তেমন কিছুই দেখতে পায় না। জেনেটদের রান্নাঘরের কলটি নষ্ট হয়ে গিয়েছিল। অ্যাড সেটা ঠিক করার জন্য প্যাগির সাহায্যে বাড়ির বেসমেন্টে আসে। অ্যাড পানির পাইপ ঠিক করতে থাকলে প্যাগি অ্যাডের পিছনে একটি অবয়ব দেখতে পায়, কিন্তু অ্যাড পিছনে তাকালে সেখানে কিছুই দেখতে পায় না। তখন বৃদ্ধ আত্মাটি প্যাগিকে আক্রমণ করে এবং তার হাতে কামড় বসিয়ে দেয়। অন্যদিকে জেনেট রান্নাঘর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। জেনেট সেখানে শয়তান আত্মাটির উপস্থিতি টের পায়। জনি আত্মাটির মোকাবেলা করতে গেলে জেনেট তাকে বারবার নিষেধ করতে থাকে। জনি রান্নাঘরে টেবিলের ওপর অনেকগুলো ছুরি দেখতে পায়। তখনই মার্গারেট ও বিলি চিৎকার করে ওঠে। জনি কি হয়েছে জিজ্ঞাসা করলে মার্গারেট বলে জেনেট অদৃশ্য হয়ে গেছে। তখনই জেনেট রান্নাঘরে এসে একটি ছুরি দিয়ে জনিকে আক্রমণ করে। অ্যাড ও প্যাগি তাদের চিৎকার শুনে ছুটে আসে, কিন্তু রান্নাঘরের দরজা বন্ধ হয়ে যায়। রান্নাঘরের ভেতরে ভাঙচুর শুরু হয়। অ্যাড দরজাটি ভেঙে দেখে জনি ক্যাবিনেটের ভেতরে লুকিয়ে আছে, কিন্তু জেনেট কোথাও নেই। তারা সবাই জেনেটকে খুঁজতে থাকে। জেনেটকে তারা অন্য একটি ক্যাবিনেটের মধ্যে খুঁজে পায়। জেনেট তখনও আত্মাটির বশে ছিল। অ্যাড তার গলার ক্রসটা জেনেটের দিকে ধরলে আত্মাটি চলে যায়। এরপর সাংবাদিক মহিলাটি রান্নাঘরে লাগানো ক্যামেরার রেকর্ড দেখায়, যেখানে জেনেট নিজেই সব কিছু ভাঙচুর করছিল। সে বলে হয়তো প্যাগিও এতে যুক্ত আছে। তাদের কথায় প্যাগি ভীষণ রেগে যায় এবং তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে। অ্যাড ও লরেনও সেখান থেকে চলে আসে। একমাত্র তাদের প্রতিবেশী তাদের বিশ্বাস করছিল। পরবর্তী দৃশ্যে মার্গারেট জেনেটকে জিজ্ঞাসা করছিল সে এমনটা কেন করেছে।
জেনেট বলে শয়তানটি তাকে এমনটা করতে বাধ্য করেছে, তা না হলে শয়তানটি তাদেরকে মেরে ফেলত। এড ও লরেন যখন চলে যাচ্ছিল হঠাৎ তাদের মনে পড়ে জেনেট যদি নাটক করেই থাকে তাহলে সে কেন যেখানে ক্যামেরা লাগানো ছিল সেই জায়গাতেই নাটক করলো। তারা আবার রেকর্ডিংগুলো শুনতে থাকে। তখন তারা বৃদ্ধ আত্মা বিলের একটি কথা শুনতে পায়। আত্মাটি বলছিল, আমাকে সাহায্য করো, এটি আমাকে যেতে দিচ্ছে না। লরেন তখন কল্পনায় দেখে যেখানে বিল মানুষ রূপে তার সোফাটিতে বসা ছিল। বিল জানায় সে এখানে এসেছিল নিজের পরিবারকে দেখতে, কিন্তু তারা এখান থেকে চলে গেছে। সেও চলে যেতে চেয়েছিল, কিন্তু একটি শয়তান তাকে যেতে দেয়নি। শয়তানটি তাকে এখানে আটকে রেখেছে হডসন পরিবারকে ভয় দেখানোর জন্য। লরেন শয়তানটির ব্যাপারে জিজ্ঞাসা করলে বিল শয়তানটিকে হারানোর একটি কৌশল বলে। শয়তানটি তখনই বিলকে আক্রমণ করে। সেই মুহূর্তে লরেন তার কল্পনা থেকে বেরিয়ে আসে। লরেন বুঝতে পারে সবকিছুর পেছনে সেই নানটিই ছিল, আর বিল ও ক্রোকেডম্যান শুধুমাত্র তার মাধ্যম ছিল, যাদের দ্বারা সে সবাইকে বোকা বানাচ্ছিল, যাতে কেউ তার ব্যাপারে জানতে না পারে। এরপরে দেখা যায় শয়তানটি জেনেটকে পুরোপুরি বশ করে ফেলে। প্যাগি শয়তানকে বলে তাদেরকে ছেড়ে দিতে। জেনেট তখন মার্গারেটকে দেয়ালে ছুঁড়ে মারে। প্যাগি মার্গারেট ও বাকি বাচ্চাদেরকে বাইরে রেখে জেনেটকে নিতে আসলে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে এড ও লরেন জেনেটদের বাড়িতে আসছিল। লরেন তখন বলে তারা ওই বাড়িতে থাকার কারণে বৃদ্ধ আত্মাটি তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। এড ও লরেন জেনেটদের বাড়িতে এসে দেখে প্যাগি ও বাকি বাচ্চারা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, আর জেনেট ভেতরে একা। এড দরজা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা ভাঙতে না পেরে এড জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করতে নিলেই নানটি তখন সোফা দিয়ে জানালাটিও বন্ধ করে ফেলে। এড পিছনের দরজা দিয়ে বেসমেন্টে প্রবেশ করে। লরেনও তার পেছনে যেতে থাকে, কিন্তু লরেন যাবার আগেই দরজাটি বন্ধ হয়ে যায়। তারা কেউই দরজাটি খুলতে পারছিল না। লরেন এডকে তার জন্য অপেক্ষা করতে বলে, কেননা এড একা সেই শয়তানটির সাথে লড়াই করতে পারবে না। কিন্তু এড জেনেটকে বাঁচাতে একাই চলে যায়। এড বেসমেন্টের ছাদ ভাঙতে শুরু করে। এড ছাদ ভেঙে উপরে এলে গ্যাসের পাইপের মুখ খুলে সব গ্যাস এডের চোখে এসে লাগে। ফলে এড সব কিছু ঝাপসা দেখতে শুরু করে। এড কিছু একটার শব্দ শুনতে পেয়ে শব্দটির কাছে যেতে থাকে। সে জেনেটের চিৎকার শুনতে পায়। এড নিজের গলার ক্রসটি হাতে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। দরজা ভাঙার পর লরেনের হঠাৎ মনে পড়ে এই শয়তানকে কাবু করতে হলে তার নাম জানতে হবে। লরেন তাকে তার নাম জিজ্ঞাসা করেছিল এবং নামটি তার বাইবেলে লিখেছিল। লরেন তার গাড়িতে রাখা বাইবেলটি নিতে আসে এবং বাইবেলে দেখে শয়তানটির নাম ছিল ভ্যালেক। লরেন নাম জেনে বাড়িতে যাবার সময় পাশের গাছে বাজ পড়ে গাছটি ভেঙে যায়, আর ওই গাছটির আকৃতি ছিল লরেনের কল্পনার মতো, যেটি দ্বারা এড মারা যায়। অন্যদিকে এডকে দ্য ক্রোকোডম্যান আক্রমণ করে। এড ক্রোকোডম্যানের হাত থেকে বেঁচে জেনেটের কাছে যায়। জেনেট তখন জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। জেনেট জানালা দিয়ে লাফ দেওয়ার সময় এড তাকে ধরে ফেলে, কিন্তু এডও পড়ে যাচ্ছিল। সে কোনো রকম জানালার পর্দা ধরে ঝুলে থাকে। পর্দাটিও আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছিল। তখন লরেন সেখানে চলে আসে এবং একটি কর্নারে ভ্যালেককে দেখতে পায়। আসলে ভ্যালেকই এই সব কিছু করছিল। লরেন যখন এডকে বাঁচাতে যায় তখন ভ্যালেক লরেনকে ধাক্কা দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখে। লরেন ভ্যালেকের নাম উচ্চারণ করে মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে ভ্যালেক দুর্বল হয়ে পড়ে এবং জাহান্নামে ফিরে যেতে বাধ্য হয়। এরপর লরেন এড ও জেনেটকে টেনে ভেতরে নিয়ে আসে। ভ্যালেকের আত্মা চলে যাবার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। জেনেট পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। প্যাগি এড ও লরেনকে ধন্যবাদ জানায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই মুভির পার্ট 3 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।